ব্যাক টু ব্যাক দুইটা রান আউট। অবশ্যই আমি একটু ডিমোরালাইজ হয়ে গেছিলাম। আমি প্রথম উদ্দেশ্যে আসছিলাম গ্লোবাল টি20, আলহামদুলিল্লাহ ওটাও চ্যাম্পিয়ন হতে পারছি এবং দেন তারপর আমি টি20 টিমে জয়েন করছি। জাকের আলী অনেক দুর্দান্ত একটা ইনিংস, নাটকীয়ভাবে উইকেটে ফিরে আসা, রান আউট হয়েও তারপর যা দেখিয়েছেন তা এক কথায় অনেক দিন পর্যন্ত মনে রাখার মতো। এই ওয়েস্ট ইন্ডিজ সফরটা নিঃসন্দেহে জাকের আলী অনেকের জন্য ক্যারিয়ার জুড়ে মনে রাখার মতো, কারণ টেস্ট সিরিজে সবচেয়ে বেশি রান করেছিলেন 174, 44 গড়ে, আবার টি20 সিরিজে সবচেয়ে বেশি রান 120, অলমোস্ট প্রায় 60 অ্যাভারেজে। নিঃসন্দেহে ড্রেসিং রুমে অনেকগুলো সুখী মুখের সঙ্গে সবচেয়ে বেশি সুখী মুখটা জাকের আলী অনিকের। জাকের মানে মারাত্মক রকম একটা নাটকীয়তা, ড্রেসিং রুমে ফিরে গেছেন, আউট হয়েছেন, আবার ফিরে এসেছেন, যাওয়ার সময় দেখলাম খুব রাগ করছিলেন। ফিরে এসে ব্যাক অফ দ্য মাইন্ডে আপনার কি কাজ করছিল যে দুইজন রান আউট, এই যে আপনার পাশে একজন শেখ মেহেদী সেও রান আউট, শামীমও রান আউট, মানে একটু চাপ ছিল কিনা বা একটা মানে পুষিয়ে দেওয়ার একটা ব্যাপার ছিল কিনা? অবশ্যই চাপ ছিল। আমার মনে হয় যে খেলাটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছিলো বড় একটা স্কোরের জন্য, তখনই সাডেনলি ব্যাক টু ব্যাক দুইটা রান আউট। অবশ্যই আমি একটু ডিমোরালাইজ হয়ে গেছিলাম, আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম। তারপরে জাস্ট চেষ্টা করছি যে যেন শেষ পর্যন্ত খেলতে পারি, এইটাই প্ল্যান ছিল। আসলে এই টিমে খেলতে আসছিলাম, তখনই আমাকে ওরা অনেক টাফ টাইম দেয়, তো ওই সময় থেকে আমার ব্যাক অফ দ্য মাইন্ডে ছিল যে না, ওরা যেভাবে হোক বাউন্সার ট্রাই করবে আমাদের, তো এইটাই আমার ওয়েস্ট ইন্ডিজে আসার আগে আমি ওরকম প্রিপারেশন নিয়ে আসছিলাম। আগের ম্যাচে ম্যাচরা হয়ে শেখ মেহেদী বলেছিলেন ঠিক এই ভেন্যুতে বিশ্বকাপের সময় 3টা ম্যাচে দর্শক হয়ে থাকা তার জন্য ছিল অনেক কষ্টের একটা স্মৃতি। সেই কষ্টের স্মৃতি থেকে ঠিক যেভাবে ফিরতে হয় সেভাবেই কিন্তু ফিরেছেন শেখ মেহেদী। ভাবা যায় এই সিরিজটাতে শেখ মেহেদী ম্যান অফ দ্য সিরিজ হয়ে তার কষ্টটা ভুলিয়ে দিয়েছেন। সিরিজ জিতছি প্রথমত, এটা আলহামদুলিল্লাহ, আমার কন্ট্রিবিউশন ছিল, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আমি দেশে আসার আগে তো আসলে এগুলো কোনো চিন্তাই ছিল না। দেখেন, আমি কিন্তু প্রথম উদ্দেশ্যে আসছিলাম গ্লোবাল টি20, আলহামদুলিল্লাহ ওটাও চ্যাম্পিয়ন হতে পারছি এবং দেন তারপর আমি টি20 টিমে জয়েন করছি। ওভারঅল সব মিলে আলহামদুলিল্লাহ। আর আপনি যেটা বলতেছেন যে ওইটা তো আমার হাতে না, পারফরমেন্স আমার হাতে, যেটা সিলেকশন আমার হাতে না, সরি, পারফরমেন্স আমি চেষ্টা করতে পারি আর বাদবাকি দেওয়ার আল্লাহর ইচ্ছা, বাট আপনি সিলেকশন আমার হাতে না, বাট আমার কাজ আমার করে যেতে হবে, বাদবাকি সিলেকশনের দায়িত্ব টোটালি। না, প্রথমত ধরেন আমি একটু নিজের সাথে নিজে প্রেশারে ছিলাম অবশ্যই। দেখেন, যেহেতু মিরাজ আর আমি একসাথে টিমে আসি, তো দেখা যাচ্ছে মিরাজ যেভাবে ব্যাটিং করতেছে লাস্ট কাপল অফ ইয়ার, আউটস্ট্যান্ডিং ব্যাটিং করতেছে, তো আমার জন্য একটা ডিফিকাল্ট সিচুয়েশন তৈরি হয়, যেহেতু মিরাজ খুব ভালো ব্যাটিং করে। তো ওইটা আমার মাথার ভিতরে একটু থাকে, বাট একটু প্রেশার তো থাকে, যেহেতু আমি এক ফর্মেট খেলি, বা আমার দেখা যাচ্ছে আমার প্রত্যেক মাসে বা টি20 খেলা থাকে না, আমাকে গ্যাপ দিয়ে খেলতে হয়। আর গ্যাপ দিয়ে দেওয়ার পরেও যেটা থাকে আর কি, ধরেন আমি রেগুলার না লাস্ট 1-2 বছরে, বাট এই জিনিসটা আমার উপরে ভেরি করে যে আমি হয়তো বা নিজের সাথে নিজের চ্যালেঞ্জ নিই যে আমার তো ভালো করতেই হবে, আমার ওরকম ভালো করলে হবে না। দেখা যাচ্ছে আমি তো সব দিন এরকম পারফর্ম করতে পারবো না, যেদিন পারফর্ম করতে পারবো সেদিন যেন সবার চোখে লেগে যায়। শুধুমাত্র শেখ মেহেদী কিংবা জাকের আলী অনিক না, এই সিরিজে বড় প্রাপ্তি বাংলাদেশের জন্য পারভেজ হোসেন ইমনের শেষ ম্যাচটাতে দারুণ একটা ক্যামিও, একই সঙ্গে শামীম হোসেন পাটোয়ারি ব্যাক টু ব্যাক 2টা ম্যাচে 200 স্ট্রাইক রেটে যেভাবে ব্যাট করেছেন, তাতে করে বাংলাদেশ ফিনিশার কিন্তু পেয়ে গেছে নতুন একজন। সবকিছু মিলে বাংলাদেশের জন্য অনেক প্রাপ্তির একটা সিরিজ। এই প্রাপ্তিটা আরও লম্বা হলে বাংলাদেশের ক্রিকেটের জন্য এই ফরম্যাটে বাংলাদেশের দূরে যাওয়ার জন্য বা দূরের স্বপ্ন সত্যি করার জন্য অনেক বেশি কাজে দেবে। নাহিয়ান বিন জসিম, 71 সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ।